আসসালামু আলাইকুম। দেখো সবাই, আমাদের এদিকে সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি পড়তেছে, অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন একটু কমছে বৃষ্টিটা। তো এইদিকে একটু বৃষ্টি হলেই জানো না, পানি জমে যায়, একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো তোমাদের ওইদিকে কার কার এলাকায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবো, ওকে? দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, রাখি, আমার ভয় লাগে অনেক এই বিদ্যুৎ চমকানো। দেখো সবাই, আলবিনের মাথার উপরে হাত দিয়ে রাখছে লিয়া, বুঝছো? দেখো দেখো দেখো, আলবিনের ভাই না, আলবিন আল্লাহ আদর করতেছে। দেখো সবাই, আমাদের এইদিকে পানি হয়ে গেছে বৃষ্টিতে একদম। দেখো ওই ভ্যানটা রাখা, তার সামনে কত পানি। এইদিকে একটু বৃষ্টি হলে এই পানিতে একদম বন্যা হয়ে যায়। তোমাদের এলাকার কি অবস্থা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন। তো দেখো কত পানি। বৃষ্টি দেখলে সবার খিচুড়ি খেতে ইচ্ছে করে। তো আজকে আমাদের সবার বৃষ্টি দেখে তোমার আলু ভর্তা, মসুরির ডাল ভুনা, তারপরে ইলিশ মাছ ভাজা, এগুলো খাবো। তো সবার এগুলো খেতে ইচ্ছে করছে, তো আমরা এখন এগুলোই রান্না করা হবে। আলু ছিলে নিচ্ছি আমি, আলু ভর্তা বানানোর জন্য সিদ্ধ করব। তো ইলিশ মাছ ভেজানো হয়েছে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে ইলিশ মাছ ভেজানো হয়েছে, তো আমি আলু কেটে নিয়েছি, সিদ্ধ করব। তো এখন আমি আলুগুলো সিদ্ধ করে নেব। তো পুরো ভিডিওটা সবাই না জেনে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এই তো সবাই মিলে আমরা খাবো, তাই আমরাগুলো কেটে নিলাম আমি এখন সুন্দর মতো। তো এখন এগুলো নিয়ে যাব, সবাই মিলে খাবো। তো এই তো আলহামদুলিল্লাহ, আলু ভর্তা, পটল ভাজা আর ইলিশ মাছ ভাজা আর মুসুরির ডাল দিয়ে দুপুরের খাবার কমপ্লিট করছি। তো বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই, কি করছো? তো এখন সন্ধ্যার পরে আমাকে আলবিন বলল যে রোনামা আমাকে একটু নুডলস রান্না করে দাও। তো এই স্পাইসি নুডলসটা আমি আলবিনকে রান্না করে দিচ্ছি। তো শীতের মধ্যে, সরি শীত না, মানে বৃষ্টির মধ্যে মানে শুধু একটার পর একটা খেতে ইচ্ছে করে, তাই না? বাচ্চা আর বড় মানুষ নয়, মানে সবারই। তো এই তো আমি গরম পানি দিয়ে দিয়েছি, দেখো সবাই। তো এখন আমি এটা দিয়ে দেব। তো আচ্ছা, একটা কথা বলি তোমাদের সবাইকে, কিছু মনে করবা না। তো আচ্ছা যাই হোক, মানে একটা কথা দুইবার রিপিট হতেই পারে, তাই না? মানুষ মাত্রই আমাদের ভুল হবে, এটাই কিন্তু স্বাভাবিক। ভুল নাই কার বলতে সবাই? আমি তো মনে করি শয়তানের কোনো ভুল নাই কা। আলহামদুলিল্লাহ, আমি একজন মানুষ, আমার আল্লাহ আমাকে খুব যত্ন সহকারে সৃষ্টি করছে, দুনিয়াতে পাঠাইছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আল্লাহর শুকরিয়া আদায় করে কিন্তু শেষ করা যাবে না। তো যেটা বলতেছি সেটা হলো, কথায় তো ভুল হতেই পারে, সেটা নিয়ে কেউ যদি কমেন্ট করে হাসির ইমোজি পাঠায়, তখন কিন্তু বিশ্বাস করো মাথাটা একটু হলেও গরম হবে, তাই না বলো? যাই হোক, যারা আমাকে ভালোবাসে তারা আমার সবটা জেনে শুনে অনেক বেশি ভালোবাসবে আমি মনে করি। তো ভালোবাসতে না অনেক বড় একটা মনের দরকার হয়, কিন্তু বাজে কমেন্ট করতে না ওই ছোট লোক মন মানসিকতার মানুষটাই পারে বাজে কমেন্ট করতে। কি বলো আলবিন? যারা ছোট লোক বংশের পরিচয় দিতে আসে তারাই বাজে কমেন্ট করে, তাই না বাবা? বলো তোমার মতে কি বলে, বলো তো আলবিন একটু। আমো তোমার মতে কি বলো, ছোট মানুষ হিসাবে বলো দেখি, তোমার মতে কি? যারা বাজে কমেন্ট করে তারা কি? তারা হচ্ছে একটা খারাপ, তারা পড়াশোনা করে নাই মনে হয়, তার জন্যই খারাপ। বাবা মায়ের মনে হয় শিক্ষা দেয় নাই কেউ তাদেরকে, তাই না? যারা বাজে কমেন্ট করে তাদের তো মনে করো ব্লক রেখে দিয়েছি, বুঝছো? তারা তোমার এই কথা শুনে কি বলবো জানো? এই বাবুটার দাঁতের ফাঁক দিয়ে কথা বাবা, বাবা তোমার দাঁতটি দেখি। যাই হোক, সবাই দোয়া করবা। আর আলবিনের ছোটবেলার ছবিটা কতটা কিউট দেখবা, আমি ইউটিউবে আপলোড করছি একটা ভিডিও দিয়ে, বুঝছো? মানে ছবি দিয়ে কতটা কিউট মাশাআল্লাহ। আর এখন কেমন চিকনা হয়ে গেছে, আমার বাবাটা কালো হয়ে গেছে, বুঝছো? কোরিয়ান নুডলস
আর দেখো আয়ান মানে দুইজনই একদম কালো আর শুকাই গেছে, কি বলবো। তো তোমরা যাও, আমি রান্না করে আনতেছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখনকার মতো টাটা, আল্লাহ হাফিজ। তো দেখো সবাই, এই তো আমার স্পাইসি কোরিয়ান নুডলস রান্না করা হয়ে যাচ্ছে। তোমাদের কার কার এই নুডলসটা ভালো লাগে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন। এই নুডলসটা রান্না করা কতটা সহজ তাই না বলো সবাই। শুধু মানে অল্প কিছু উপকরণ দিয়ে পানিতে সিদ্ধ করলেই রান্না করা হয়ে যায় এই নুডলসটা। তো আলহামদুলিল্লাহ খেতেও অনেক ভালো এই নুডলসটা। তো তোমাদের কার কার এই নুডলসটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা কেমন। তো দেখতে থাকো পুরো ভিডিওটা সবাই না টেনে, ওকে। আর যারা যারা ভিডিওটা অন করবা অবশ্যই কমেন্ট করবা কেমন। তোমাদের ভালো ভালো কমেন্ট আমার অনেক ভালো লাগে পড়তে। সবাই সাপোর্ট করবা, অনেক বেশি শেয়ার করবা ভিডিওগুলো, ওকে। দেখতে থাকো পুরো ভিডিওটা। মাশাআল্লাহ দেখো সবাই, আমার নুডলসটা রান্না করা কমপ্লিট। আমি এখন নিয়ে যাব আমার বাবাদের কাছে নুডলসটা। আয়ন আলবিন নুডলস হয়ে গেছে, নাও। সস কই? সস তো আনি নাই, তুমি নিয়ে আসো যাও। না আমি দিছি, এটার সাথে লাগবে না। মোর ফানি ফানি কই? পানি পানি হয় নাই বাবা, সসটা খাই না ইয়া। খাও খাও। দেখো সবাই, এখন আবার চা বানাচ্ছি। আয়ন আর আলবিন চা খাবে। তো আলবিন বলতেছিল চা খাবে, গরম কিছু খাবে। তো বললাম কি খাবা বাবা, পরে বলতেছে চা বানাই দাও, দুধ চা। তো আয়ন খাবে রং চা, তাই চা পাতা দিয়ে মানে চা বানিয়ে পরে দুইজনকে দুই রকম ভাবে বানিয়ে দিচ্ছি এখন আবার। তো ওদের দুইজনকে চা দিই খেতে। সবাই দোয়া করবা আমার আয়ন আলবিন বাবাদের জন্য কেমন। ওরা না অনেক দুষ্টুমি করে, আর আমার বোন ওদের অনেক প্রচুর মারে, কি বলবো বুঝছো, অনেক মাইর দেয়। তো তোমরা সবাই দোয়া করো আমার পাখি দুইটার জন্য, ওরা যেন দুষ্টামি কম করে আর মাইর যেন না খায়, ঠিক আছে। তো যাদের সন্তান আছে তারা আসলে সত্যি বলতে মানে কেমন যেন বাচ্চাদের মারে। আর আমাদের মতো যারা আমরা আর কি কি বলে নিঃসন্তান, হ্যাঁ এটাই। তারপর আবার কি বলে জানো, বাছা, হ্যাঁ এগুলাই আমরা আমরা আমাদের যাদের সন্তান আল্লাহ দান করে নাই, আমরা তো এগুলাই বলো। তো আমি বলবো কি আলহামদুলিল্লাহ, এগুলো না আমার আল্লাহর ইচ্ছা, ঠিক আছে। তো যারা বলে বাজা তাদের বলবো আরো বেশি বেশি করে বলেন, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ, কারণ আমার আল্লাহ রাখছে আমাকে এমন করে। তো আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি, আলহামদুলিল্লাহ বিশ্বাস করো অনেক খুশি। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, আসো। আমি মগের মধ্যে 2 কাপ চিনি নিয়ে নিয়েছি। তো এখন আমি চা দিয়ে দেব, তাহলে এই দুধ চা হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যেটা বলছিলাম, মনে করো সন্তান সন্তান তো আল্লাহ দেয় তাই না। আল্লাহ কাউকে দিয়ে খুশি, আবার কাউকে না দিয়ে খুশি। এই সাধারণ বিষয়টাই কিছু মূর্খ মানুষ বোঝে না, বুঝছো। আমি মূর্খই বলবো, কারণ কি জানো, কারণ সন্তান দেওয়া না দেওয়া পুরোটাই মহান আল্লাহ তাআলার ইচ্ছে, তাই না। ধরো এখন একজনের সন্তান দিল আল্লাহ, কিন্তু সন্তানটা না জন্ম দিতে গিয়ে মারা গেল। তো এখন যার জীবনটা চলে গেল, যে আপুটার, তো আপুটার জীবনটা তো চলে গেল। তো সন্তানটা কি তার জন্য মঙ্গলময় ছিল না খারাপ ছিল বলো তো। খারাপ ছিল তো, তাই না, আমি মনে করি। তো সবকিছুর উপরে হইছে আমাদের জীবন, প্রত্যেকটা মানুষের জীবন। কারণ আমরা বেঁচে আছি দুনিয়াতে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে পারতেছি, আল্লাহর গুণগান করতে পারতেছি, তাই না। জীবিত থাকতে যতটুকুই করি আলহামদুলিল্লাহ। তো মারা গেলে তো আমরা এগুলো করতে পারবো না। তো চুল পরিমাণ গুনাহ নিয়ে দুনিয়ার বুক থেকে যেতে চাই না। যতদিন বাঁচবো ইনশাল্লাহ নেক হায়াত নেক আমল নিয়ে বেঁচে থাকতে চাই। তো একটা জীবন যদি চলে যায় মানে একটা বাচ্চার জন্য, তো দরকার নাই, আল্লাহ বাঁচিয়ে রাখুক আমাকে, সেটাই ভালো। তো এই সাধারণ বিষয়টাই কত মানুষ বোঝে না। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার একটা কলিজার আন্টি আমার সাথে শেয়ার করছে, বুঝছো কথাটা। তো চাটা ঠান্ডা হয়ে যাবে, আমার বাবাকে দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলি।
দেখো সবাই, ব্যালেন্সে বাইরে গিয়েছিল আমার বোনরা। তো যেটা বলছিলাম, আমার একটা কলেজের আন্টি, বুঝছো, আমার একটা কলেজের আন্টি আমাকে একটা কাহিনী বলছিল, বুঝছো। মানে কাহিনীটা আমি শুনে, মানে কাহিনী না, সত্য ঘটনা, মানে আমি জাস্ট শুনছি, বুঝছো, আমি চোখের পানি আটকিয়ে রাখতে পারি নাই, বুঝছো। তো আন্টি আমাকে বলছিল, আন্টির পরিচিত একটা আপু ছিল। তো ওই আপুটার বাবু হয় না প্রায় 9 বছর ধরে। তো আপুটা কনসেপ্ট করছে। তো কনসেপ্ট করার কিছুদিন পরেই জানতে পারে আপুটার হাজবেন্ডের ক্যান্সার হয়েছে, বুঝছো। তো ভাইয়াটার ক্যান্সার হয়েছে। তারপরে তোমার বাবুটা যখন 7 মাসে আপুর হাজবেন্ড মারা যায়। তো আপুটার যখন ডেলিভারির সময় হয়, তো আপুটা অনেক অনেক টেনশন করে। তো ওই ডেলিভারি রুমে স্ট্রোক করে মারা যায়, বুঝছো। তো কি বলবো, মানে আমি তো মানে আমার চোখের পানি আমি আটকে রাখতে পারি নাই, বুঝছো। দেখো তো, মানে আপুটার হাজবেন্ডটা যখন মানে বাবুরা 7 মাসের পেটে মারা যায়, তো আপুটার নাকি বাবা নাই, মানে মা আছে। তো মানে অনেক টেনশন করতো, এই বাচ্চাদের কিভাবে চালাবে, সংসার কিভাবে চলবে, হাজবেন্ড নাই। মানে দেখো তো, তো টেনশন করে করে ওই বাচ্চা হওয়ার আগেই মারা গেল, বুঝছো। তো যমজ বাবু পেটে ছিল, জানো, মানে 9 বছর পরে বাবু হবে, তাও আবার যমজ বাবু পেটে ছিল। তো দেখো তো আল্লাহর কি, মানে কি বলবো, রহমতই বলবো। তো মহান আল্লাহ তাআলা যখন যা কিছু করে আমাদের বান্দাদের ভালোর জন্যই কিন্তু করে, তাই না, বলো সবাই। তো সন্তান দেওয়া না দেওয়া পুরোটাই আল্লাহ ভালো বলেই দেয় না, বুঝছো। কি একটা সন্তান জন্ম দিতে গিয়ে কত মায়েরা মারা যায়। আর ধরো আগের দিনের যাদের বাচ্চা হয়েছে বাড়িতেই হয়েছে, আর এখন তো মনে করো বেশিরভাগ মানুষদের সিজারে বাবু হয়। তো আগের দিনের মানুষটা বলে যে এখন কি বাচ্চা কষ্ট হয় নাকি, কেটে বাচ্চা বের করে, এটা কি কষ্ট নাকি। আমি মনে করি কি জানো, বাড়িতে আগের দিনে যে হইতো না, এইটাই অনেক ভালো, আলহামদুলিল্লাহ। কেটে যে বের করে সিজার করে, এটার মতো কষ্ট তো আর কিছুই নাই। আমি মনে করি, বিশ্বাস করবা না, মানে আমার তো কান্না চলে আসে অল্প একটু হাত কাটা গেলে, আর সেখানে পেটের অর্ধেক কেটে ফেল, মানে কি বলবো। আল্লাহ সবাইকে রহমত নাজিল করুক, আল্লাহ যেন সবার বাড়িতে সন্তান হওয়ার তৌফিক দান করেন। মানে আগের দিনের মানুষরা বলে সিজার কোনো কষ্ট নাকি, তাই না। তো যাদের সিজার করে তারাই জানে আমার কলিজার আপুগুলার কতটা কষ্ট হয়। আমার আল্লাহ সন্তান দেয় নাই, কিন্তু আমি না সবার কষ্টটা বুঝি। দেয় নাই, আল্লাহ যদি ভাগ্যে রাখে দিবে, আর না দিলেও কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আছি, জানো। আমার যে তোমরা দেখো না কান্না করি, কষ্ট পাই, হ্যাঁ বাচ্চা হবে আমার, মানে আমার অনেক শখ ইচ্ছে যে আমার একটা কিউটি বাবু হবে, আমার হাজব্যান্ডের ফেস কাটিং, আমার হাজব্যান্ডের মানে প্রতিচ্ছবি, ঠিক আছে, মানে এটা ভাবি আমি। কিন্তু আবার ভাবি যে না দিছে তো কি হয়েছে, আল্লাহ ভরসা, আল্লাহ ভালো জানে, না দেওয়ার মাঝেও ভালো কিছু রাখছে, তাই না। তো মহান আল্লাহ তাআলা যখন যা কিছু করে আমাদের ভালোর জন্য করে। তো আমি যে কষ্ট পাই না, মানুষের কথার আঘাতে কষ্ট পাই, বুঝছো। মানুষ কথার আঘাত, একটা কথা আছে না, ছুরির আঘাতে কাটে না, মানুষের কথার আঘাতেই কলিজা কেটে যায়। তো সবাই দোয়া করবা আমার জন্য, আর কেউ মন খারাপ করবা না। সন্তান যখন তোমার জন্য রহমত হবে, অবশ্যই আল্লাহ তোমাকে দান করবে, মন খারাপ করবা কেন। ধরো সন্তান দিল আল্লাহ, কিন্তু তুমি মারা গেলা, তো কি হইল বলো। নিজের জীবনটা আগে না, নেক আমল করবা, দুনিয়াতে থাকবা, আল্লাহর গুণগান করবা, এগুলার চাইতে আর কি রহমত আছে। তুমি সুস্থ আছো, এটা কি অনেক না। রাস্তাঘাটে বের হলে দেখবা কত মানুষের হাত নাই, পা নাই, চোখে দেখে না, কানা। তো তুমি ভালো আছো, তুমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো। তুমি কেন সন্তান নাই মন খারাপ করবা বলো। আমাদের সবার নিজেদের মনোবল নিজেদের শক্ত করতে হবে, বুঝছো। কান্না করলে হবে না, শক্ত হতে হবে। ও আল্লাহ, খামছি দিও না বাবু তুমি। আচ্ছা যাই হোক, অনেক কথা বলছি, ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন। আমার ভিডিওটা অনেক বেশি শেয়ার করবা, ঠিক আছে। আমি যদি কোনো খারাপ কিছু বলে থাকি আমাকে বলবা, বুঝের মাধ্যমে ভালোবেসে বলবা। রাগ করে কোনো কিছুই কিন্তু অর্জন করা সম্ভব নয়, ভালোবেসে কিন্তু সব কিছু জয় করা যায়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য, আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।